ঠাকুরটা লাগানো হচ্ছে আস্তে আস্তে, বাবাকে বিসর্জন দেওয়া হবে। এবার আস্তে আস্তে দেখো ট্রেনের সাহায্যে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এবার আস্তে আস্তে ট্রেনের সাহায্যে এই সামনে গঙ্গা, ঠিক সামনে দেখো লেক কালীবাড়ি প্রতিমা এসেছে। এবার আস্তে আস্তে এটা বিসর্জনের জন্য রেডি হচ্ছে ক্রেনের সাহায্যে। তোমাদের পুরোটা দেখিয়েছি, ক্রেনের সাহায্যে বাবুঘাটে সেটা বিসর্জন করা হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন রাত 10টা বাজে যখন ঠাকুর এসেছিল। তো লেক কালীবাড়ির ঠাকুর রাত 10টার সময় আসে বাবুঘাটে এবং আস্তে আস্তে বিসর্জনের জন্য প্রস্তুত হচ্ছে। সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিওটা দেখতে থাকো। পৌরাণিক কাহিনী অনুযায়ী তোমরা জানো যে মা লক্ষ্মী হচ্ছে গণেশ ঠাকুরের ভাই। তো মা লক্ষ্মী গণেশ ঠাকুরকে রাখি পরিয়ে দিচ্ছেন, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো আমি আগেও দেখিয়েছিলাম যখন লেক কালীবাড়ি ঠাকুর কভার করেছিলাম, তো সেটাও বিসর্জনের জন্য বাবুঘাটে এসেছে। সেটাই তোমরা দেখতে পাচ্ছ। মা সরস্বতী রয়েছে, তার ভাই গণেশকে তিনি রাখি পরিয়ে দিচ্ছেন। দেবী সরস্বতী ভাইকে গণেশকে রাখি পরিয়ে দিচ্ছেন, সেটাও এখানে রয়েছে। সেটাই মূর্তিটা দেখতে পাচ্ছ। তো এটা লেক কালীবাড়ির সাথেই আছে। সামনে দেখো লেক কালীবাড়ির প্রতিমা রয়েছে। এই সামনে হচ্ছে বাবুঘাট যেখানে আরতিটা হয়, আর এখানে রয়েছে লেক কালীবাড়ির প্রতিমা। তো আস্তে আস্তে প্রতিমা নিরঞ্জনের জন্য এগোবে। তো এখানে কিছু কুমোর ভাইরা রয়েছে, তারা আস্তে আস্তে লেক কালীবাড়ির ঠাকুরটাকে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিয়ে যাবে। সেটা তোমাদের আস্তে আস্তে দেখতে থাকো পুরো ভিডিওটা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কুলি ভাইরা আস্তে আস্তে লেক কালীবাড়ির এত বড় ঠাকুর, প্রায় 30 ফুটের ওপরে হবে, সেটাকে দড়ি দিয়ে বেঁধে তারপরে ক্রেনের সাহায্যে আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে বিসর্জন ঘাটের দিকে। তো সেই কারণে পুরো এই ব্যবস্থাপনাটা চলছে। তো কুলি ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এই ঠাকুরটাকে নিয়ে যাবে, এইটা তো বলাই যায়। আর এইটা প্রায় 30 ফুট ওপরে হবে ঠাকুরটা, আমার তো দেখে যা মনে হচ্ছে। আর এটা হচ্ছে লেক কালীবাড়ি 15 বছরের পুজো। এই বছর 15তে পা দিয়েছে লেক কালীবাড়ির গণেশ ঠাকুর। এখানে দেখতে পাচ্ছ কুলি ভাইরা তোমার ক্রেন যে আছে, ক্রেনের সাহায্যে সেটা দড়িটা আগে যেটা দেখিয়েছিলাম যে দড়ি বাঁধা হচ্ছিল, সেই দড়িটাই এই ক্রেনের সাথে লাগানো হচ্ছে এবং তারপরে আস্তে আস্তে গণেশ ঠাকুরকে গঙ্গাপক্ষে এগিয়ে নিয়ে যাওয়া হবে। তো সেই প্রক্রিয়াটাই এখন চলছে, সেটাই তোমরা আমার ভিডিও মাধ্যমে দেখতে পাচ্ছ। কি ক্রেনের সাথে অ্যাটাচ করে ফেলা হয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই আস্তে আস্তে তোলা হচ্ছে। এই দেখো বাপ্পাকে তুলে দেওয়া হলো ক্রেনের সাহায্যে। ওই দাদা বাপ্পা ওপরে উঠেলো। এই দেখো কি সুন্দরভাবে ওপরে তোলা হলো বাপ্পাকে। লেক কালীবাড়ি ঠাকুর আস্তে আস্তে উপরে তোলা হলো। এবার আস্তে আস্তে দেখো ট্রেনের সাহায্যে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রেনের সাহায্যে আস্তে আস্তে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বাপ্পাকে। তো ট্রেনের সাহায্যে আস্তে আস্তে নিয়ে যাওয়ার সময় এই হাইট ব্যারিয়ারে আটকে যায় ঠাকুরের কিছুটা অংশ। তো সেই কারণে যা ওনারা শুনতে পেলাম যে নিচু করে তারপরে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়া হবে। তো সেই নিচু করার প্রক্রিয়াটা এখানে এখন চলছে। আগেই বলেছিলাম ট্রেনে টানার সময় এই হাইট ব্যারিয়ারে আটকে যায় ঠাকুরটি কিছুটা অংশ। সেই কারণে দেখো আস্তে করে নিচু করে নামানো হচ্ছে ঠাকুরটাকে নিচু করে নামিয়ে তারপরে ঘাটের দিকে নিয়ে যাওয়া হবে। দেখো কি সুন্দরভাবে এই দেখো ঠাকুরটাকে নিচু করা হচ্ছে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি। খুব সুন্দরভাবে ঠাকুরটাকে দেখো নিচু করা হচ্ছে যাতে এই হাইট বাইরে না আটকে যায়, এবং আস্তে আস্তে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর সামনে থেকে কুলি ভাইরা একটা দড়ির সাহায্যে সেটাকে ধরে রেখেছেন সাপোর্ট দেওয়ার জন্য,
যাতে কোনোভাবে ঠাকুর অন্যদিকে হেলে না পড়ে। সেই কারণে একটা সাপোর্ট দেওয়ার জন্য এনারা ধরে রেখেছেন, এবং যেভাবে ঠাকুর এগোচ্ছে সেইভাবে কুলি ভাইরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তো খুব সুন্দরভাবে দেখো সুশৃঙ্খলভাবে এই বিসর্জন প্রক্রিয়াটা লেক কালীবাড়ির চলছে। আস্তে পাম্পাকে নিয়ে যাওয়া হচ্ছে সুন্দর সহকারে। সামনে দেখো কেঞ্চি নিয়ে টানা হচ্ছে, আর পেছনে ক্রেন রয়েছে, ক্রেন আস্তে আস্তে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো এইভাবেই লেক কালীবাড়ির প্রতিমা আস্তে আস্তে বাবুঘাটের দিকে নিরঞ্জনের জন্য এগিয়ে যাচ্ছে। সামনে হচ্ছে তোমার দেখো এই যে জিনিসগুলো রয়েছে, বাঁশের ওপরে কেচি আস্তে আস্তে এখানে কুলি ভাইরা রয়েছে, কুলি ভাইরা আস্তে আস্তে টেনে টেনে তারপরে লেক কালীবাড়ির প্রতিমাকে আস্তে আস্তে বাবুঘাটের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মানে আজ এই বছর মানে সবচেয়ে বড় গণেশ ঠাকুর বিসর্জন মানে লেক কালীবাড়িই করেছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের যেটা বলছিলাম, এই যে পেছনে দেখো ক্রেন রয়েছে, আর এখান দিয়ে আস্তে আস্তে দড়ির মধ্যে বেঁধে তারপরে আস্তে আস্তে লেক কালীবাড়ির প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে বাবুঘাটের উদ্দেশ্যে। বাবুঘাটের সামনে বাবুঘাট, তো এই জন্য এইভাবে জিনিসটা করা হচ্ছে। খুব দক্ষভাবে সেই জিনিসটা এক্সপিরিয়েন্সভাবে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এই বছর মানে বেশ বড় ঠাকুর হয়েছিল, প্রায় 30 ফুটের কাছাকাছি। তো সেই কারণেই আজকে এইভাবে করা হচ্ছে। এখানে লেক কালীবাড়ির যে আরও দুটি ঠাকুর রয়েছে, সেই ঠাকুরগুলোকে একটা সাইড করা হচ্ছে। আগে বড় গণেশ ঠাকুরটাকে বিসর্জন দেওয়া হবে, তারপরে এই দুটো ঠাকুরকে বিসর্জন করা হবে। সেই জন্য সাইডে ঘাটের এক পাশে রাখা হচ্ছে, সেটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই দেখো আস্তে করে দুটো এক পাশে রাখা হলো ঠাকুরগুলোকে। আস্তে আস্তে লেক কালীবাড়ির ঠাকুরটাকে এদিকে মুখ করা হলো। এই যে সামনে দেখো লেক কালীবাড়ির ঠাকুর আমার যেদিকে পয়েন্ট করছে, লেক কালীবাড়ির ঠাকুরকে টেনে নিয়ে এবার আস্তে আস্তে আমার সামনে হচ্ছে গঙ্গা পক্ষ, এই যে সামনে গঙ্গা, এখান থেকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে। আস্তে আস্তে এগোচ্ছে ঠাকুর। আস্তে আস্তে ট্রেনের সাহায্যে এই সামনে গঙ্গা, এবার এইভাবে আস্তে করে খুব সুন্দর দক্ষভাবে সেটা বিসর্জন করা হচ্ছে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিও।
নিচে না বলে